হ্যালো ফ্রেন্ডস, তিয়াসাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একটা মধু ট্যাংরা মাছের রেসিপি বানিয়ে দেখাবো। মাছের রেসিপি আপনারা তো অনেক খেয়েছেন, তবে এভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখবেন। একেবারে নতুন পদ্ধতিতে মাছের রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাবো। তো আসুন সঙ্গে থাকুন তিয়াসাস রেসিপিতে। মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ছোট সাইজের মধু ট্যাংরা মাছ নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। চলুন এবার রান্নাটা শুরু করি। তার জন্য একটা কড়াই গরম করতে দিয়েছি। গরম কড়াইয়ে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা দিয়ে দিলাম। দু এক সেকেন্ড পর কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা এখন খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মশলার সঙ্গে মাছটা খুব ভালো করে কষিয়ে নেব। মাছের ভাজা রেসিপি তো অনেকবারই খেয়েছেন, তবে একবার এই প্রসেসে খেয়ে দেখুন। মধু ট্যাংরা মাছের রেসিপিটা এইভাবে বানালে মাংসকেও হার মানায়। মাছটা আমার কষানো হয়ে গেছে। মাছ থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দিলাম। ফুটে উঠলে এখানে 2 চামচ টমেটো সস দিয়ে দিন। সসটা গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে দিন। আমি এখানে টমেটো সস দিয়েছি, কিন্তু আপনারা টমেটো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা টমেটোটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবেন। এভাবে মধু ট্যাংরা মাছটা রান্না করলে খেতে অসাধারণ লাগে। যেহেতু এটা কারি বানাচ্ছি তাই বেশি ঝোল রাখবো না। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেবেন। মধু ট্যাংরা মাছের কারিটা আমার এখন রেডি। এটা এখন নামিয়ে নিলাম। একবার আমার মতো এভাবে খেয়ে দেখবেন, আর খেতে কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।